হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো দেখতে পাচ্ছ আজকে আমার এই তিনটে অস্কারের, এই রেড চিলি, ফায়ার রেডটা আর রেড কপার, এই রেড ডেভিল, দুটো দুটো রেড ডেভিল আছে। রেড ডেভিল দুটো লাস্ট ফিডিং। তো আজকে লাস্ট ফিডিং করব, কারণ এই মাছগুলো আমি সেল করে দিয়েছি, তাই মাছগুলো কালকে নিয়ে চলেই যাবে। তো খুব খারাপ লাগছে, এরা আমার এদের জন্যেই মেন আমার এই এত বড় 4 ফুটের অ্যাকোরিয়ামটা বানানো, 4-2-2, বিশেষ করে এই অস্কার তিনটের জন্যে, এই তিনটে অস্কারের জন্যে। তো এদের জন্যই আমার 4 ফুটের এই অ্যাকোরিয়ামটা এসেছিলো। তা এদেরকে আমার সেল করে দিতে হয়েছে, কারণ এটা অনেক বড়ও হয়েছে, অনেক দিন ধরে আমার কাছে ছিল। তো এবার চাইছিলাম এরা বড় হওয়ার পরে আমি একটু কিছু ভ্যারাইটিস নিয়ে আসবো, আবার ছোটো নতুন কোনো এদের জায়গাটায় রাখবো। তাই জন্য আমি এদেরকে মানে ছোটো অস্কার নিয়ে আসবো, ছোটো একটা স্যান্টাক্লজ নিয়ে আসার কথা আছে, সেই কারণেই এদেরকে সেল করে দিচ্ছি। তো আমার খারাপ লাগছে যে এত দিন ধরে এত ছোট থেকে এত বড় করার পরে এদেরকে দিয়ে দেওয়া, মানে কতটা যে খারাপ লাগে সেটা একটা হবিস্টই জানে। তো যাই হোক গাইস, এদেরকে আমার দিয়ে দিতে হবে। তো আজকে এদের লাস্ট ফিডিং আমার ট্যাঙ্কে, আমার ঘরে। তো সাথে থাকো, ফিডিংটা করি। কালকে দাদারা আসবে, যে দাদাদের আমি সেল করেছি সেই দাদারা এসে সামনাসামনি দেখে এদেরকে নিয়ে যাবে। তো আমি আশা করি যেখানেই যাবে আমি যেইভাবে এদেরকে ডেকেছি ওনারাও এইভাবেই রাখবে এদেরকে। আমি যেভাবে এদেরকে দেখাশোনা করেছি, যেভাবে মানে এদেরকে ফিডিং, যেভাবে জল ক্লিয়ার রাখা, যেভাবে এদের মেনটেনেন্স করেছি, আশা করি যেখানেই যাবে এরা সেখানেও হয়তো একসাথে থাকবে না, আলাদা আলাদা থাকবে, কিন্তু হয়তো সেই জিনিস, যে কেয়ারটা আমি করেছি সেই কেয়ারটা হয়তো তারাও করবে আশা করি। আমরা হবিস্ট, আমরা চাইবো না যে আমাদের জন্য কেউ আবার এই ইয়ের থেকে দূরেই যাক। এই অনেকের শখ থাকে, এই শখের থেকে দূরেই যাক, তা তারাও শিখুক, তারাও করুক, এটাই চাইবো। আর এই জিনিসটা যাতে আরও আগে এগিয়ে যায়, এটাই আমরা চাই। তো যাই হোক, এদেরকে আজকে আমি লাস্ট ফিডিং দেবো। খারাপ লাগছে বলতে, আমার কাছে আর কিছু বলার নেই, যেহেতু সেল করে দিয়েছি। অনেকে বলে না যে সেল করে দিয়েছি, অনেকে বলে দিয়ে দিচ্ছি। তা যেটা সত্যি তোমাদের সাথে আমি সেটাই বলছি, যে আমি এদেরকে সেল করে দিয়েছি এদের জায়গায় অন্য মাছ নিয়ে আসার জন্য, সেই কারণে আমার সেল করে দেওয়া। আজকে যাদের জন্য আমার ট্যাঙ্কটা তৈরি হলো তাদেরকে আমি সেল করে দিচ্ছি এই নতুন মাছ নিয়ে আসার জন্য। এই দুটো, তারপরে এইটা রেড ডেভিল, এই রেড ডেভিলটা, এই 5টা মাছ চলে যাবে কালকে। তো তোমাদের সাথে শেয়ার করছি এই কারণেই যে একটা হবিস্টের এতটা কষ্ট, এতদিন ধরে মাছগুলোকে রেখে বড় করা, এত বছর ধরে, তারপরে যে সেল করে দেওয়ার পর করাটা যে কতটা কষ্টকর, সেটা একটা হবিস্টই বুঝবে। তো যাই হোক গাইস, কালকে দাদারা আসবে, নিতে আসবে। কালকের ভিডিওটাও তোমাদের কে দেখাবো। তোমরা ভাবছো হয়তো এর জন্য আরেকটা ভিডিও দেখতে হবে, এর জন্য আরেকটা ভিডিও দেখতে হবে না, এই ভিডিওর মধ্যেই থাকবে যে দাদারা আসছে, দাদারা মাছটা তুলে যে নিয়ে যাচ্ছে এদেরকে, সেটা এর সাথেই অ্যাড থাকবে। তোমরা খালি অপেক্ষায় থেকো। আর আজকে লাস্ট ফিডিং, তা এটাও দেখো, এটাও থাক ক্যামেরার বন্দি, যাতে পরবর্তীকালে আমি এটা দেখে রিয়েলাইজ করতে পারি যে আমিও রেখেছিলাম এমন কিছু একটা, যেটা আমার কাছের ছিল সব থেকে। আমার ড্রিম বলতে পারো, আমার স্বপ্ন যেটা পূরণ হয়েছিল, এদের জন্যই আমার স্বপ্নটা পূরণ হয়েছে। আজকে এই 4 ফুটের ট্যাঙ্ক এদের জন্যই আমার ঘরে আনা। তো গাইস, বেশি কথা বলবো না, চলো ফিডিংটা করে দিই এদের।
গাইস আমার ক্যামেরা ধরার জন্য কেউ নেই, আমাকে একাই করতে হয় সব। তো ক্যামেরাটা দূরে হয়তো রেখে আমি ভিডিওটা করেছি দূরে রেখে, তোমাদের হয়তো একটু অসুবিধা হয়েছে। যাই হোক, সেই অসুবিধার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো গাইস এদের ফিডিং করিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ কোনো খাবার সেরকম একটা রাখিনি, সবই খেয়ে ফেলেছে, পুরো কোনো খাবার নেই। খারাপ লাগছে গাইস, এরা চলেই যাবে। তো থাক গাইস, আজকের জন্য এইটুখানি, আর বেশি কথা বলবো না, বেশি কথা বাড়াবো না, কারণ যত দেখবো তত কষ্ট হবে, আর আমারও আর দিতে ইচ্ছা করবে না। তা আমি চাই না যে আমার জন্য এদেরকে অন্য কেউ যাতে না পায়, আমি চাই তারাও যাতে এদেরকে নিয়ে হ্যাপি থাকে, যে না মাছ পেয়েছি, একটা ভালো কোয়ালিটির মাছ পেয়েছি, তারাও যাতে বলতে পারে। আর কালকে যে দাদারা আসবে তাদেরকেও দিয়ে বলাবো যে মাছটা কেমন, তারা অবশ্যই বলবে, আশা করি তারা হয়তো বলবে। এবার অনেকে চায় ক্যামেরার সামনে আসতে চায় না, এবার তাদের মত না নিয়ে তো আমি বলতে পারি না। তো যাই হোক, সাথে থাকো, একটু অপেক্ষা করো। তোমাদের জন্য বেশিক্ষণের লাগবে না, আমার জন্য একটা দিন সময় লাগবে, সে দাদা আসবে এসে নিয়ে যাবে। তা তোমাদের জন্য বেশিক্ষণ লাগবে না, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আজকের জন্য এটাই ছিল, যা ছিল এটাই আমার বলা ছিল, যে আজকে আমাদের লাস্ট ফিডিং করলাম আমাদের ঘরে, আমার এই ট্যাঙ্কের মধ্যে এদের লাস্ট ফিডিং আজকে। তো দেখা হচ্ছে কালকে, তা সাথে থাকো। One eternity later. গুড মর্নিং গাইস, আজকে মাছগুলোকে নিয়ে যাওয়ার কথা। যে দাদাগুলো আসবে, তার দাদাগুলো আমাকে সকালবেলায় ফোন করে বললো যে ওনারা দুপুরবেলায় আসবে। তো যাই হোক, আমি আরেকবার সুযোগ পেয়ে গেলাম এদেরকে ফিডিং করার। তো আমি আরেকবার এদেরকে ফিডিং করে নিই। তো আজকেই আমার ঘরে লাস্ট ফিডিং, কালকে ফিডিং করেছিলাম, তো আজকে আরেকবার সুযোগ পেয়ে গেলাম, যেহেতু দাদা দুপুরবেলায় আসবে আর আমি মর্নিংয়ে ফিডিং করি এদেরকে, তো আরেকবার সুযোগ পেয়ে গেলাম আমি এদেরকে ফিডিং করার। তো আজকে আরেকবার ফিডিং করে নেবো, তারপরে দাদারা আসবে, এদেরকে নিয়ে চলেই যাবে, আর দেখতে পারবো না এদেরকে। তো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো, আরেকবার ফিডিং করিনি। দাদারা যখন আসবে তখন আবার দেখাবো যে দাদারা মাছগুলো নিয়ে যাচ্ছে যখন। তো চলো গাইস, ফিডিং করিয়ে নেওয়া যাক। তো গাইস দেখতেই পাচ্ছ, সুযোগ পেয়েছি আরেকবার ফিডিং করানোর। তো আজকে আরেকবার ফিডিং করিয়ে নিলাম, কারণ আজকেই আমার বাড়িতে লাস্ট। তো ঠিক আছে, দাদারা দুপুরবেলায় আসবে বললো, দুপুরবেলায় আসুক, তারপরে ভিডিও সাথে থাকো, দেখতে থাকো। দাদারা আসবে যখন এদেরকে নিয়ে যাবে, সেই সময় ভিডিওটাও দেখাবো, তো সাথে থাকো। A few moments later. তো গাইস ফাইনালি দাদারা এসে গেছে, এসে আর দেরি না করে তাড়াতাড়ি করে প্যাকেট বের করা চালু করে দিয়েছে, বের করে মাছ ধরার জন্য রেডিও হয়ে গেছে, তাড়াতাড়ি করে মাছগুলো ধরে ফেলছে। আর প্রথমেই ক্ষমা চেয়ে নেবো, ক্যামেরা অ্যাঙ্গেল হয়তো একটু চেঞ্জ লাগছে, কারণ আমি বাড়ি ছিলাম না যে সময় দাদা এসেছিলো। তো আমার ফ্রেন্ডকে বলেছিলাম, সানিকে, যে একটু এসে ভাই মাছগুলো ধরে দিস। তো বলেছিল ঠিক আছে, আমি এসে তাহলে মাছগুলো ধরে দেবো। তা ও এসে তাই পলিতে দেখতেই পাচ্ছ প্যাকেটে জল ভরা চালু করে দিয়েছে। তা ও ভয়তে আর মাছ ধরিনি, দাদাকেই বলেছে দাদা তুমি মাছগুলো ধরে ফেলো, আমি ভয় পাই মাছ ধরতে। তো দাদা নিজেই উঠে মাছগুলো ধরা চালু করে দিয়েছে। আর আমি এই সময় বাড়ি ছিলাম না, আমি আমার ওয়াইফকে বলেছিলাম যে এই সময় দাদারা আসবে ওই সময় একটু ভিডিও করে নিস। তা আমার ওয়াইফ এই ভিডিওটা করছে, তাই জন্য ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে, তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের থেকে। তো দেখতেই পাচ্ছ দাদারা এসে যত তাড়াতাড়ি পাচ্ছে মাছগুলোকে ধরে নিচ্ছে। হ্যাঁ, এটা অনেক বড় ভিডিও হয়ে গেছিলো, তাই জন্য আমি একটু টাইম ল্যাপসের মতো রানিং করে দিয়েছি ভিডিওটা। তা দাদা এই জালে করে মাছগুলো তুলে এই প্যাকেটে ঢোকাচ্ছে। মাছগুলো ঢোকানো হয়ে গেছে প্যাকেটে। এবার দেখো মাছগুলোর সাইজটা কতটা বড় হয়েছিল আমার মাছগুলো, আমি কত ছোটো থেকে মাছগুলোকে বড় করেছি। তো যাই হোক, ফাইনালি দাদারা মাছ প্যাকিং করে নিয়ে রওনা দিচ্ছে বাড়ির পথে। তো আর কি বলবো, আর তো কিছু বলার নেই। মাছগুলো চলে যাচ্ছে, মনটাও খারাপ লাগছে, আমি বাড়ি ছিলাম না, আমি দেখতেও পারিনি যে এই সময় যে মাছগুলো নিতে এসেছিলো দাদারা।
তো আমার ওয়াইফই ছিল, ওয়াইফ দেখেছে, আর সানি ছিল, সানি দেখেছে। তো যাই হোক, যেখানেই যাক না কেন মাছগুলো, যাতে আমি যেভাবে কেয়ার করছিলাম তারাও যাতে এইভাবে কেয়ার করে। তো গাইস, তোমরা দেখলে আমার যে মেন যেই মেম্বারগুলো ছিল আমার এই ট্যাঙ্কের মধ্যে, যে সব থেকে বেশি সুন্দর লাগতো, যাদের জন্য আমার এই ট্যাঙ্কটা, তো তারা ফাইনালি চলে গেল। তো যাই হোক, খুব খারাপ লাগছে, আমার ট্যাঙ্কটাও খুব ফাঁকা ফাঁকাই লাগছে, তোমরা বুঝতেই পারছো। চেষ্টা করব খুব শিগগিরই আরও নতুন মেম্বার অ্যাড করার, আবার যেরাম ছিল সেরাম করার, কিন্তু তাদের জায়গাটা তো আর নতুন মেম্বাররা নিতে পারবে না। তাও চেষ্টা করবো তাদেরকে এনে সেই জায়গাটা দেওয়ার, তাদেরকেও, এদেরকে যেভাবে আমরা বড় করেছিলাম তাদেরকেও চেষ্টা করবো সেইভাবেই বড় করার। তো যাই হোক, ভিডিওটা আজকে এইটুকুনি ছিল। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা সাজেস্ট করো যে এর মধ্যে আর কী কী মাছ নিয়ে আসলে ভালো লাগবে। আর আমি ডিসিশন নিয়েছি কী কী মাছ নিলে ভালো লাগবে, তা তোমরাও কমেন্ট করো, বলো আর কী কী মাছ আনা যায়, কোন কী কী মেম্বার অ্যাড করা যায়। তো আশা করবো সেই কথাগুলো রাখার চেষ্টা করব, তাদেরকে আনারও চেষ্টা করব। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি ছিল। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর পারলে একটু কমেন্টও করে দিও। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের জন্যে টাটা গাইস।